নতুন রাঁধুনি যারা আছেন তাদের অনেকটাই উপকারে হবে। আর যারা পুরাতন গৃহিণী আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি তারা তো এই সমস্ত রান্না বাড়া এবং কি কাজকর্মের সাথে অভ্যস্ত। তাদের তো আসলে আমার ভিডিও থেকে শেখার কোনো কিছু নেই, বরঞ্চ তাদের থেকেই আমার আর অনেক কিছু শেখার আছে। যেহেতু আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করি, সেই জন্য কিন্তু রান্নাবাড়ার পার্টটা একদমই স্কিপ করে যেতে পারি না। এটা কিন্তু আমার ভিডিওতে থেকেই যায়। তারপরেও চেষ্টা করি যাতে আপনারা বোরিং ফিল না করেন, আপনাদের একটু হলেও ভালো লাগে সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার। জানি না আপনাদের কতটুকু ভালো লাগাতে পারি এবং কি কতটুকু বোরিং ফিল করেন। তবে আপনারা একটা কাজ করতে পারেন, আমার ভিডিওতে কিন্তু লাইক এবং কি কমেন্ট করতে পারেন। আপনাদের লাইক এবং কি কমেন্ট দেখলেই কিন্তু আমি বুঝতে পারি কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগছে আর কোন ভিডিওটা আপনাদের কম ভালো লাগছে। কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় কাঁচি দিয়েই কাঁচামরিচগুলো কেটে দেই, এতে করে হাতে আর লাগে না, আর হাত জ্বালাপোড়া করারও কোনো অপশন থাকে না। তো এটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর রেগুলার রান্নার যে মশলাগুলো হয় সেগুলোই দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, যেমন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কি হলুদের গুঁড়ো। অনেকে আছে পাঙ্গাস মাছ ভেজে রান্না না করলে খেতে পারে না, আর আমরা কিন্তু পাঙ্গাস মাছ যদি ভাজি করি সেটা ভাজিই খাই। ভাজি করে তারপর রান্না করলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, মাছটা কেমন খসখসে লাগে আর কি। তো আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন তারা ভেজে নিতে পারেন। আর আমি এখানে ভেজে না নিয়েই মাছটা কষিয়ে নিব। মাছটা কষানোর জন্য এখানে পরবর্তীতে আমি কিছুটা পানি ইউজ করব। সুন্দর মতো কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে নিয়ে এখানে আমি লাউটা দিয়ে দিব। আর মাছটা কষানো হতে হতে এদিকে আমার কিছু হাঁড়ি পাতিল জমেছে, সেগুলো আমি ক্লিন করে নিব। আমার যেহেতু সিঙ্গেল সিঙ্ক আর রান্নাঘর স্পেসটা খুবই ছোট, সেই জন্য কখনো বিশেষ করে আমি থালা বাসন একদমই জমিয়ে রাখি না, এতে করে কিন্তু আমার রান্নাঘরে কোনো জায়গায় থাকে না। যখন যেটা হয় তখন সেটা ক্লিন করে নেই, এতে করে রান্নাঘরটা ফাঁকা হয়ে যায় আর আমার কাজ করতেও সুবিধা হয়। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে লাউটা দিয়ে দিব। এটা সুন্দর করে কষিয়ে একদম সিদ্ধ হয়ে আসলে তারপর ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আর মাছটা দিয়ে দিব। তারপর কিছুটা রান্না করে নিলেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আমরা যে যে পরিবেশেই থাকি না কেন, সে কিন্তু সেই পরিবেশে কাজ করেই অভ্যস্ত। যেমন অনেকে অনেক বড় পরিসরে রান্নাঘরে কাজ করে, আমার মতো অনেকে আছে যে ছোট রান্নাঘরে কাজ করে। তো আসলে আমি ছোট রান্নাঘরে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, তো এই জন্য আমার অতটাও কষ্ট হয় না কাজ করতে। আবার যে বড় পরিসরে কাজ করে সে কিন্তু তার মতো করে গুছিয়ে নিয়েছে, সে ওভাবেই কাজ করে অভ্যস্ত। আজকে যেহেতু পটল ভাজিটা হয়ে গেছে আর মাছটা বসিয়ে দিয়েছি, এখন রান্নাঘরে আর খুব বেশি কাজ নেই, তো সেই জন্য ভাবলাম যে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি, আমার অন্তত একটা কাজ কমে আসবে। ঘর ঝাড়ু দিতে দিতে এদিকে আমার লাউটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব আর মাছটাও অ্যাড করে দিব। একদম সন্ধ্যার পর পর্যন্ত রেখেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে আর ঝোলটাও আমি যতটুকু রাখতে চেয়েছিলাম ততটুকুতে চলে এসেছে। এখন একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব, তারপরে তরকারিটা নামিয়ে নিব, তাহলে কিন্তু একদম রেডি। আর এই গরমের মধ্যে কিন্তু লাউয়ের তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি কিছুটা তরকারি বেড়ে নিয়ে এসেছি, আর এই যে এখানে পটল ভাজি আর ভাত রান্না করে নিয়েছি। আর দুজন মানুষের খাবার যেহেতু, আর টেবিলটা যেহেতু ছোট, সেই জন্য আমি ভাতটা আর বেড়ে নিয়ে আসি না, পাতিলাতে করে নিয়ে আসি, এতে করে সুবিধা হয়।
এটা কিন্তু একদম বিকালবেলা আছরের নামাজের পর। আজকে সারা দিনই আকাশটা এতটা স্বচ্ছ ছিল যে যখনই আকাশের দিকে তাকাচ্ছিলাম তখনই একদম মনটাও স্বচ্ছ হয়ে যাচ্ছিল আর খুবই ভালো লাগছিল। আমি রান্নাঘরে চলে এসেছি এখন নামাজের পর, আসরের নামাজের পর আর কি। দুপুরে খাবার দাবারের পরে কিছু প্লেট ছিল, তো সেগুলো তো আর ক্লিন করা হয়নি। বিকালে যেহেতু রান্নাঘরে ঢুকি একবার, তো তখনই আমি আসলে ক্লিন করে নেই। দুপুরবেলা পেট ভরে খাওয়া দাওয়ার পর তো আসলে কাজ করতে আমার খুব একটা বেশি ভালো লাগে না। যেহেতু রোজার বাবা বাসায় থাকে, তো তার সাথে গল্প করতে করতে সময় কাটাতেই ভালো লাগে। আবার মাঝে মাঝে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত থাকি, সেই জন্য যখন আমি বিকালে রান্নাঘরে ঢুকি তো তখনই দুপুরে থালা বাসনগুলো ক্লিন করে নিই। আমরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, আমাদের চিন্তা ভাবনা আলাদা, কাজকর্মের ধরন আলাদা, আমাদের সব কিছুই আলাদা আলাদা, যদিও আমরা সবাই মানুষ। আমার কাজ আপনার সাথে কখনোই মিলবে না, আর এবং কি আপনার কাজও আমার সাথে কখনোই মিলবে না। আমি আমার মতো করে কাজ করে অভ্যস্ত, আপনি আপনার মতো করে কাজ করে অভ্যস্ত। আমি জানি না আমার ভিডিও থেকে আপনারা কতটুকু কিছু শিখতে পারেন, কতটুকু বিনোদন পান, তবে আমি আমার জায়গা থেকে সবটুকু দিয়ে চেষ্টা করি যাতে আপনারা একটু হলেও আমার ভিডিও দেখে রিফ্রেশ বোধ করেন। রান্নাঘরে ঢুকে প্রথমে কিন্তু মাছটা ভিজিয়ে নিয়েছিলাম, আর এখন সেই মাছটা আমি থালা বাসন ক্লিন করার পর একদম কেটে রেখে যাচ্ছি। আর কেটে রেখে কোথায় যাচ্ছি সেটা হলো, মেয়েকে নিয়ে একটু বাইরে বের হব রাস্তায়, ওকে নিয়ে তো যাই, বিকালে একটু খেলে ওর ভালো লাগে সেই জন্য। আর রোজার বাবা রাতে রান্নাটা করে ফেলবে, সে দুপুরবেলাতেই বলে গিয়েছিল, তো আমি মাছটা কেটে কুটে ক্লিন করে রাখলাম। সে শুধু সন্ধ্যার পর যখন বাসায় আসবে মাছটা সুন্দর করে রান্না করে নিবে, আর ভাতটা রান্না করতে হবে না, তাহলে রাতে কিন্তু আর ওরকম কোনো ঝামেলা থাকবে না। আর রাতের বেলা বাসাতে মুড়ি নিয়ে এসেছিল, সেটা আমি একটু বয়ামগুলোতে ভরে নিচ্ছিলাম। পলি ব্যাগে থাকলে তো মুড়িগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের কাছে ভালো লেগেছে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।